আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের এঁচোড় রেসিপি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এঁচোড় পোস্ত রেসিপি। তোমরা তো কম বেশি সকলে অনেক ধরনেরই এঁচোড়ের রেসিপি খেয়ে দেখেছো, কিন্তু এবার বানিয়ে দেখো এঁচোড় পোস্ত রেসিপি কেমন লাগে। তো এটা কিন্তু খুবই একটা লোভনীয় রেসিপি, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। এ ধরনের রেসিপি গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগে না। তো চলো দেখে নাও আমি কিভাবে এই এঁচোড় পোস্ত রেসিপি খুব সহজেই বানিয়ে থাকি, দুর্দান্ত স্বাদের এঁচোড় পোস্ত রেসিপি। তার জন্য তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর প্রথমেই কিন্তু কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দেব তেল। তো এখানে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, তাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দারচিনি, লবঙ্গ, এলাচ সবকিছু দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব হাফ চামচা গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা গোটা গোটা করে আলু। আলুটা অবশ্যই অপশনাল। তোমরা যদি শুধুমাত্র এঁচোড় পোস্ত খেতে চাও তাহলে করে কিন্তু আলুটা নাও দিতে পারো। আমি এখানে এঁচোড় আলু পোস্ত বানাবো বলে কিন্তু আলুটা সঙ্গে দিয়ে দিলাম। আলুটা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, তাই এখানে সঙ্গে আমি কিছু আলু দিয়ে দিলাম। আলুটা একটু মোটা মোটা করে কেটেছি বলে আলুটাকে আমি আগে 5 মিনিট ভেজে নেব। তোমরা চাইলে আলুটা বাদ দিয়ে শুধুমাত্র এঁচোড় পোস্ত বানিয়ে নিতে পারো। আলুটাকে আমি 5 মিনিট ধরে ভেজে নিলাম, কারণ আলুটা একটু মোটা মোটা ছিল সেই কারণে। তারপরে আমি কেটে রাখা এঁচোড়টাকে দিয়ে দেব। তো এখানে আমি এঁচোড় নিয়ে নিয়েছি, এঁচোড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো সব এঁচোড়গুলোকে কিন্তু দিয়ে দিলাম। এই এঁচোড় দেওয়ার পর আমি আরো 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব, কারণ এঁচোড়ের গায়ে কিন্তু প্রচন্ড আঠা থাকে, আর আটাগুলো ভালোভাবে না ভাজলে কিন্তু এঁচোড়টা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। সে কারণে এঁচোড়গুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখন আমি এঁচোড়টা দেওয়ার পর আরো 5 থেকে 7 মিনিট ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। দুটো মোটা সাইজের পেঁয়াজকে কুচি করে একটা টমেটো ছোট সাইজে দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু টমেটো আর পেঁয়াজটাকে আলাদা আলাদা পেস্ট করে নিতে পারো। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব হাফ চামচা জিরের গুঁড়ো। তারপর ভালোভাবে এটাকে আরো 10 মিনিট মতো কষিয়ে নেব, কারণ পেঁয়াজ আর আদা রসুনটা যেন কাঁচা কাঁচা না থাকে।
এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট আমি কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। এখানে যত বেশি পোস্ত ব্যবহার করবে ততটাই কিন্তু এঁচোড় পোস্ত টেস্টি হবে। তো এখানে আমি অল্প পরিমাণে পোস্ত ব্যবহার করলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো পোস্ত নিয়ে নেবে। এটাকে ভালোভাবে এবারে আমি কষিয়ে নেব, যেন পোস্ত আর মশলার সব কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এঁচোড় আলু কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে এঁচোড় আর আলুটাকে একেবারে ডুবিয়ে দিয়ে দিতে হবে, যেন ভালোভাবে এঁচোড় আর আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমি এঁচোড় আর আলুটাকে ডুবিয়ে জল দিয়ে দিলাম, যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটাকে এবারে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট রান্না করলে কিন্তু এঁচোড় আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এঁচোড় রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, এঁচোড় পোস্ত। এবার কিন্তু সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচে গরম মশলা। গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবে শেষে, তাতে করে কিন্তু এঁচোড় ভীষণই ভালো লাগে খেতে। আলহামদুলিল্লাহ, এঁচোড় পোস্ত কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিলাম ঠিক কেমন হবে। এঁচোড় পোস্তটা কিন্তু এভাবেই হবে, একেবারে থকথকে গায়ে গায়ে। এটা কিন্তু ঝোল থাকলে একদমই ভালো লাগবে না, তাই এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারো এঁচোড় পোস্ত। অবশ্যই একবার এই এঁচোড় পোস্ত বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।